40 দিনের ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও তার ধাক্কা থামেনি। যুদ্ধক্ষেত্রের বাইরে এখন আলোচনায় আরেকটি বিষয়, আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতিতে আগের মতো আস্থা আছে কিনা। ইরানের মেহের নিউজ এজেন্সি নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ তুলে ধরে বলেছে, এই যুদ্ধ ওয়াশিংটনের সামরিক শক্তির পাশাপাশি তার বিশ্বাসযোগ্যতাকেও কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্ররা ধরে নিয়েছিল, বিশ্বের যে কোনো প্রান্তে সংকট তৈরি হলে ওয়াশিংটন দ্রুত সহায়তায় এগিয়ে আসবে। কিন্তু ইরান যুদ্ধ নতুন বাস্তবতার সামনে এনেছে। বড় যুদ্ধ শুরু হলে একই সময়ে অন্য মিত্রদের রক্ষা করার মতো সক্ষমতা আমেরিকার হাতে থাকবে কিনা, সেই প্রশ্নই এখন জোরালো। এশিয়ার দেশগুলোর জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ একই সময়ে চীন দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ চীন সাগর থেকে তাইওয়ান প্রণালী পর্যন্ত উত্তেজনা বাড়ছে নানা অঞ্চলে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামর্থ্য নিয়ে সামান্য সংশয়ও নিরাপত্তা পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে পারে। উদাহরণ হিসেবে উঠে এসেছে ফিলিপাইনের নাম। চীনের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে বিরোধের কারণে দেশটি দীর্ঘদিন ধরে আমেরিকার নিরাপত্তা সহযোগিতার উপর নির্ভর করেছে। তবে এখন ম্যানিলা অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে। বিশ্লেষকদের মতে এটি শুধু কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং একক শক্তির উপর নির্ভরতা কমানোর প্রচেষ্টা। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান যুদ্ধ আমেরিকার সামরিক সম্পদের উপর বড় চাপ তৈরি করেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে মার্কিন বাহিনী। শুধু ঘাঁটি খালি করতে হয়েছে, কমেছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুতও। এসব ঘটনা শুধু সামরিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ যুদ্ধের সময় শুধু অস্ত্র নয়, পরীক্ষা হয় প্রতিরোধ ক্ষমতার বিশ্বাসযোগ্যতা। মিত্ররা যদি মনে করে বড় সংঘাতে ওয়াশিংটনের সম্পদ দ্রুত কমে যেতে পারে, তাহলে নিরাপত্তা প্রতিশ্রুতির শক্তিও দুর্বল হয়ে পড়ে। আন্তর্জাতিক রাজনীতিতে এই আস্থাই অনেক সময় সবচেয়ে বড় অস্ত্র। বিশ্লেষকরা বলছেন, এখানেই দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের পুরনো এক চ্যালেঞ্জ। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে রয়েছে বিশাল নিরাপত্তা নেটওয়ার্ক। একই সময়ে চীন, রাশিয়া এবং আঞ্চলিক নানা সংকটও মোকাবিলা করতে হচ্ছে। ফলে একটি বড় যুদ্ধ অনেক সম্পদ আটকে দিলে অন্য অঞ্চলে দ্রুত সাড়া দেওয়া কঠিন হয়ে যেতে পারে। এই পরিবর্তিত পরিস্থিতি থেকে সুবিধা পেতে পারে চীনও। বেইজিংয়ের জন্য আমেরিকাকে পুরোপুরি সরিয়ে দেওয়া জরুরি নয়, বরং ওয়াশিংটনের সক্ষমতা নিয়ে মিত্রদের মনে সন্দেহ তৈরি হলেই কৌশলগত লাভ মিলতে পারে। তখন এশিয়ার দেশগুলো বিকল্প নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে আরও আগ্রহী হবে। বিশ্লেষকদের মতে, অস্ত্রের মজুত আবার তৈরি করা সম্ভব, নতুন সামরিক সরঞ্জামও কেনা যায়, কিন্তু হারানো আস্থা ফিরিয়ে আনা অনেক কঠিন। কারণ নিরাপত্তার প্রশ্নে দেশগুলো সিদ্ধান্ত নেয় অভিজ্ঞতা আর বাস্তবতার ভিত্তিতে। তাই ইরান যুদ্ধের প্রকৃত মূল্য শুধু ক্ষেপণাস্ত্র, ঘাঁটি বা সামরিক ব্যয়ের অঙ্কে মাপা যাবে না। বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ কি এশিয়ায় নতুন নিরাপত্তা বাস্তবতার সূচনা করল? এমন এক বাস্তবতা যেখানে অনেক মিত্রদেশ নিজেদের সুরক্ষার জন্য ওয়াশিংটনের বাইরে আরও বিকল্প পথ খুঁজবে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব কতদূর যাবে তা সময়ই বলবে। তবে একটি বিষয় স্পষ্ট, এশিয়ার নিরাপত্তা মানচিত্রে নতুন হিসাব শুরু হয়েছে। আর সেই হিসাবের কেন্দ্রেই রয়েছে আমেরিকার শক্তি নয়, বরং তার প্রতি মিত্রদের আস্থা। ত্রিবেণী তনু, ATN নিউজ।